থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক নন নন হে শ্রাবণ, ঘুচাও ঘুচাও স্বপ্ন মোহ অবগুণ্ঠন ঘুচাও। এসো হে দুর্দম বীর, এসো হে ঝড়েরও রথে অগম পথে, জড়েরও বাধা যত করো উন্মূলন। জালো জালো বিদ্যুৎ শিখা জালো, দেখাও তিমির ভেদি দীপ্তি তোমার দেখাও। দিগ্বিজয়ী তব বাণী দেহ আনি, গগনে গগনে সুপ্তি ভেদি তব গর্জন জাগাও। আমার মিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ। আমার মিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ। ঘুচাও ঘুচাও স্বপ্ন মোহ অবগুণ্ঠন ঘুচাও। আমার মিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ। এসো হে দুর্দম বীর, এসো হে দুর্দম বীর, এসো হে ঝড়ের রথে অগম পথে, জড়ের বাধা যত করো উন্মূলন। থামাও থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ। জালো জালো বিদ্যুৎ শিখা জালো, দেখাও তিমির ভেদি দীপ্তি তোমার দেখাও। জালো জালো বিদ্যুৎ শিখা জালো, দেখাও তিমির ভেদি দীপ্তি তোমার দেখাও। দিগ্বিজয়ী তব বাণী দেহ আনি, গগনে গগনে সুপ্তি ভেদি তব গর্জন জাগাও। থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ। ঘুচাও ঘুচাও স্বপ্ন মোহ অবগুণ্ঠন ঘুচাও। থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ। এবারের 15ই আগস্ট সকালে ঘরের ছাদে তেরঙ্গা পতাকা তুলবার সময় যে কথাটা মনে জাগছিল তা হচ্ছে 2 সপ্তাহ পর থেকে এই বাংলার সকল সরকারি অফিসে কাজকর্ম হবে বাংলা ভাষায়। তার মানে 79 বছর অতীতে যে ইংরেজের শাসনের হাত থেকে মুক্তি পাওয়া গিয়েছিল, এবার তাদের ভাষা থেকেও মুক্তি পাওয়া যাবে। তবে একটা কথা মনের মধ্যে জেগে উঠছে, তা হচ্ছে রাজ্যের সব অফিসের কাজকর্মে বাংলা ভাষায় করা হবে বটে, কিন্তু কেন্দ্রীয় সরকারি অফিসের সঙ্গে লেখালেখি যোগাযোগ করতে হবে হিন্দি ভাষার মাধ্যমে, যা এতদিন হয়ে আসছিল ইংরেজিতে। কোনো ভাষার উপযোগিতা বা উপকারিতা নিয়ে তর্ক নয়, একটা মোদ্দা কথা মাথায় জাগছে। তাহলে কি বাংলার সরকারি সব অফিসের সব কর্মচারীর জন্য হিন্দি জানা কম্পালসারি হবে? যারা এতদিন ইংরাজিতে কাজ করার অভ্যস্ত ছিল তাদের জায়গায় কি হিন্দি জানা লোকদের বসানো হবে, না নতুন লোক নিয়োগ করা হবে? এটা ভাষার ব্যাপার নয়, সরকারি সংস্থার চাকরি বজায় রাখা বা চাকরি পাওয়ার ব্যাপার। 1 সেপ্টেম্বর থেকে বাংলার সমস্ত সরকারি অফিসে কি রাতারাতি সব কর্মচারী হিন্দি ভাষায় লেখাপড়ায় পারদর্শী হয়ে উঠতে পারবে? যারা একেবারেই হিন্দি জানে না তাদের কি চাকরি চলে যাবে? যদি না যায় তারা অফিসের পক্ষে একটা বোঝা হয়ে থাকবে না তো? যতদিন হিন্দি জানা লোক তার জায়গায় আসছে ততদিন কি হবে? হয়তো যুক্তি দেওয়া হবে, কেন্দ্রের সঙ্গে 2-1টা চিঠিপত্র আদান প্রদান হবে, তার জন্য এত হিন্দি নিয়ে চিন্তা কেন?
কিন্তু এ কথা তো ভাবতে হবে, বছরে একটা চিঠিও যদি দিল্লি থেকে আসে, তার মোকাবিলার জন্য হিন্দি জানা লোকটি কি বছরের 364 দিন বসে থাকবে? সরকারি অফিসে কাজ করুক তার সন্তান, এই বাসনা অনেক বাঙালি পিতামাতার মনে থাকে। এবার থেকে তারা কি তাদের সন্তানদের নিয়ে অচিরেই হিন্দি মিডিয়াম স্কুলের দিকে ছুটবেন? যদি সরকারি অফিসে হিন্দিকে বসাতেই হয়, তবে আজ থেকেই বাংলার সব স্কুলে হিন্দি শেখানোর ব্যবস্থা করা হোক, যাতে অন্তত 5 বছর পর থেকে বাংলার সরকারি অফিসে কাজ পেতে পারে বাঙালি ছেলেমেয়েরা। এখনই যদি বাংলার সরকারি অফিসে চাকরি পাওয়ার জন্য হিন্দি আবশ্যিক হয়, তাহলে কিন্তু জনসাধারণের মধ্যে বিক্ষোভ দেখা দিতে পারে। বাঙালিরা হিন্দি ভাষার বিদ্বেষী নয়। ভারতের অন্য সব অবাংলা ভাষার মধ্যে বাঙালিরা হিন্দিকেই জানে, এমনকি পাশের রাজ্যের ভাষা ওড়িয়ার চেয়ে হিন্দিতেই তারা অভ্যস্ত। মীরাবাই, তুলসীদাস, কবিরের গান তো বটেই, হিন্দি সিনেমারও বাঙালিদের কাছে প্রিয়। এখানে অন্য কোনো ভাষার তো কথাই ওঠে না। কিন্তু চাকরির ক্ষেত্রে হিন্দিভাষীদের অতিরিক্ত সুবিধা দেওয়া হলে কিছু হতাশাগ্রস্ত বাঙালি যুবক যুবতী হিন্দি ফিল্ম দেখানোর হলের কাছে গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করতে পারে। কোনো জায়গায় মীরাবাইয়ের ভজন গাওয়া হলে সেখানেও বাধা দিতে পারে। চাকরি পাওয়া এমনই জিনিস, সেখানে সহজ যুক্তিতর্ক খাটে না। সবচেয়ে বড় কথা এই যে, রাজনৈতিক সুবিধা নিয়ে আর সুবিধা পাওয়ার আশায় যে সরকারি দল আজ এই হিন্দি চাপানোর উদ্যোগ নিয়েছে, অচিরে এই কাজই তাদের চরম বিড়ম্বনা, এমনকি পতন ঘটাতেও পারবে।